রকি অন দ্য গোয়ের আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা আমার দীপশিখা পরিবার নিয়ে চলে এসেছি উৎমাছড়া। আজকে আমরা সবাইকে নিয়ে আমাদের উৎমাছড়া এই সুন্দর এই পরিবেশটি তুলে ধরবো। যদিও এখানে দেখা যাচ্ছে যে ভারতের সীমানা প্রাচীর, আমরা ভারতের সীমানা প্রাচীরের বাংলাদেশের সীমানা প্রাচীরের মধ্যে থাকবো এবং এখান থেকে আমরা টোটাল দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই মুহূর্তে চলে এসেছি উৎমাছড়া। এটা সিলেট থেকে প্রায় 80 কিলো দূরে অবস্থিত। যদিও যাতায়াত ব্যবস্থা তেমন ভালো নেই, রাস্তা আমাদের খুব সতর্কতার সহিত আসতে হয়েছে এই জায়গায়। রকি অন দ্য গোয়ের আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আমরা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আমরা চলে এসেছি উৎমাছড়া স্পটে। সেটা এই যে এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডারটা খুব নিকটে, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার। এই সামনেই আসলে সীমানা প্রাচীর। আমরা সীমানা প্রাচীরের পূর্ব মুহূর্তেই থাকবো। প্রাকৃতিক নৈসর্গে ভরপুর উৎমাছড়া অঞ্চলটি। জি স্যার, আসছি। আমরা সবাই একসাথে এখন চলে যাব। আমরা সবাই একসাথে এখন এই দিকে রওনা দিলাম এবং এখানে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখা যাক কতটুকু যাওয়া যাচ্ছে। আমাদের সাথে আছেন আমাদের সহকারী শিক্ষক অয়ন স্যার, কিছু বক্তব্য দেবেন। স্যার, আজকে আপনার অনুভূতি সম্পর্কে একটু আমাদের জানাবেন। উৎমাছড়া এবার যারা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। লীলাভূমি বলতে গেলে এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডারের পাশে, তাই সবাইকে আহ্বান রইল, আসবেন, এসে দেখে যাবেন। এখন হয়তো একটু সিকিউরিটি প্রবলেম, কিছুদিন পর সিকিউরিটি প্রবলেম থাকবে না। সবাইকে অনুরোধ আসার জন্য অনুরোধ। ধন্যবাদ।
Oh, nice, nice. Oh, piece of view are from your কিয়ন্দাগোয়ের সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। আজকে আমাদের এই দৃষ্টিনন্দন একটা স্পটে আপনাদের তুলে ধরলাম। এখানে দেখা যাচ্ছে এখন আমরা কিন্তু ভারত এবং বাংলাদেশের সীমানা প্রাচীরের শেষ অবস্থানে আছি। এই যে চতুর্দিকে দেখা যাচ্ছে যে এই সীমানা প্রাচীর, এর বাইরে আমরা যদি চলে যাই তাহলে চলে যাব ভারতে এবং এর অপোজিট প্রান্তেই আছে বাংলাদেশ। আমরা কিন্তু বাংলাদেশের শেষ সীমানা প্রান্তে চলে এসেছি। এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা সিলেট থেকে প্রায় 80 কিলোমিটার দূরে অবস্থিত উৎমাছড়া এই অঞ্চলটি ভ্রমণ করতে পারি। খুব সহজে আমরা উৎমাছড়া অঞ্চলটা ভ্রমণ করতে পারি। দেখা যাচ্ছে যে এখানে আমরা উৎমাছড়া ভারত থেকে ধারাবাহিকভাবে নেমে এসেছে এবং এখানে দেখা যাচ্ছে অনেক পাথর, যে পাথরগুলো আমরা দেখতে পাবো এখানে। তারপর এখানে আসলে যদি আপনি আরেকটু সামনে যান, যদি ঝুঁকিপূর্ণ একটা জায়গা, কিন্তু আমরা আরও সৌন্দর্য অনেক বেশি উপভোগ করতে পারবো। আমরা আজকে এই পর্যন্তই থাকবো, ঠিক আছে? আমাদের সাথে সবাই থাকবেন, ধন্যবাদ সবাই।